আজকে এমন একজন লেখকের বই নিয়ে কথা বলবো যাকে আসলে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। পৃথিবীর সর্বাধিক বিক্রিত এবং আলোচিত বইয়ের লেখকদের মধ্যে তিনি একজন। দুনিয়া জুড়ে প্রায় 50টি বেশি ভাষায় তার লেখা অনুদিত হয়েছে। যারা নিয়মিত বই পড়েন, দে মাস্ট হ্যাভ হার্ড দিস নেম। হি ইজ নান আদার দ্যান হারুকি মুরাকামি। মাইসেলফ শোয়েব আল হাসান। আজকে কথা বলবো উনার লেখা প্রথম উপন্যাস হিয়ার দ্য উইন্ড সিং নিয়ে। লেখক এই বইটাকে কিচেন টেবিল ফিকশন বলেছেন, কারণ তার লেখালেখির জার্নিটি একটু ইন্টারেস্টিং। জাপানিজ এই লেখক একবার বেসবল খেলা দেখতে গিয়েছিলেন। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটসম্যান ডেভ হিল্টন একটি ডাবল হিট করেছিলেন। ঠিক সেই মুহূর্তে মুরাকামির মনে হয়েছিল যে আমি এই উপন্যাস লিখতে পারি। খুবই ইন্টারেস্টিং, তাই না? এবং উনি খেলা দেখে শেষ করে যখন ফিরছিলেন তখন ফাউন্টেন পেন এবং পেপার কিনে নিয়ে বাসায় আসলেন, এবং বাসায় আসার পর সেরাতেই তিনি ওনার প্রথম যে উপন্যাস হিয়ার দ্য উইন্ড সিং এটা লেখা শুরু করলেন। এরপর প্রতিদিন রাতে নিজের কফি শপ থেকে ফিরে কিচেন টেবিলে বসে প্রায় 6 মাসেরও বেশি সময় নিয়ে তিনি এই মাস্টারপিস উপন্যাসটি লিখেছেন। এই উপন্যাসটি প্রথম প্রকাশ পায় 1979 সালের জুন মাসে, এবং তার পরের মাসেই আসলে বই আকারে প্রকাশ পায়। 1981 সালে এই উপন্যাস দিয়ে একটা চলচ্চিত্র নির্মিত হয়। এবার বুঝতেই পারছেন হারুকি মুরাকামি সাহেব কি লিখেছিলেন। এই উপন্যাসের পরিসর ছোট, কিন্তু এর আবহ গভীর। পুরো উপন্যাসে আমার ফিল হচ্ছিল কি জানেন, যে মনে হচ্ছিল যে আমি জাপানে ঘুরে বেড়াচ্ছি, এগুলি ওগুলিতে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি। গল্পের প্রেক্ষাপটটা আসলে 70 দশকের জাপান। গল্প যিনি বর্ণনা করেছেন তিনি নামহীন, তার কোনো নাম নেই এই পুরো উপন্যাসে। তার জীবনে মোট 3বার প্রেম আসে, এবং কী করে যেন প্রেম এবং প্রেমিকা দুটিই হারিয়ে যায়। টোকিওতে একটি ইউনিভার্সিটিতে পড়ে সে, একবার সামার ভ্যাকেশনে আসে, এবং গল্পের প্রেক্ষাপট কিন্তু সেই সামার ভ্যাকেশনকে নিয়েই, এবং মোটামুটি 18 দিনের গল্প। তো সমুদ্রের তীরে সেই বন্দর শহরে আছে তার প্রিয় বন্ধু র্যাট। দুজনেই লেখক হওয়ার স্বপ্ন দেখে। র্যাটের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে ঘুঘরা পোকাকে নিয়ে একটা উপন্যাস লিখতে চায়, এবং এটা সে সবসময় বলে, কিন্তু আসলে আদতে সে কিছুই করে না। আরেকটা ব্যাপার হচ্ছে তাদের দুজনেরই একটা বড় ভাই থাকে। বড় ভাইয়ের নাম হচ্ছে জে, তার একটা বার থাকে, এবং তারা সবসময় সেই বড় ভাইয়ের দোকানে যায় এবং সেখানে বসে বিয়ার খায়, পিনবল খেলে, আড্ডা দেয়। একটু অন্যরকম ব্যাপার স্যাপার। আমার পুরো উপন্যাসটা জুড়ে আমার মনে হচ্ছিল যে ওদের দুজনের সাথে মনে হয় আমি আছি। গল্পকথক আবার প্রেমে পড়ে, এবং যে মেয়েটার প্রেমে পড়ে সে মেয়েটারও কোনো নাম নেই, এবং অনিবার্য নিয়তির মতো মেয়েটাও একসময় পালাতে চায় জীবন থেকে, আবার সেও পালাতে চায়, মানে দুজন দুজনের কাছ থেকে পালাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কি দুজন পালাতে পারে কিনা সেটা জানতে হলেও অন্তত আপনার এই বইটা পড়তে হবে। আর মুরাকামি সাহেবের নিজস্ব একটি স্টাইল আছে, ওনার যে সহজ সরলভাবে যে গল্প বলার যে ধরন, এইটা খুবই ইন্টারেস্টিং। পছন্দের কিছু লাইন সেগুলো আসলে আমি পড়ছি। আমরা সবাই কোনো না কোনোভাবে একা। আমি মাঝে খুব ব্যস্ত থাকতাম, হতাশায় ভেঙে পড়তাম, আশার আলো দেখতে পেতাম না, কিন্তু বই পড়ার আনন্দটুকু কেউ আমার থেকে কেড়ে নিতে পারেনি। মিউজিক্যাল চেয়ারের খেলাটা খেলেছো কখনো? অনেকগুলো চেয়ার তোমার চারদিকে, কিন্তু কোনোটাই তোমার নিজের চেয়ার না। কি অসম্ভব সুন্দর কথাগুলো, কি দর্শন প্রত্যেকটা লাইনের মাঝখানে। সুতরাং যারা অনুভূতি, নীরবতা এবং আত্ম অনুসন্ধানমূলক কোনো উপন্যাস বা গল্প খুঁজছেন, তাদের জন্য হিয়ার দ্য উইন্ড সিং হতে পারে দারুণ এক অভিজ্ঞতা। আমি যে বইটা পড়লাম, বইটা বাতিঘর থেকে এসেছে, এবং বইটা অনুবাদ করেছেন আলভি আহমেদ, এবং বইটার মূল্য 350 টাকা। যথেষ্ট ভালো অনুবাদ, এবং বইয়ের যে প্রোডাকশন এক কথায় অসাধারণ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বইয়ের গল্পে।